আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে 6 জুন। আহ, আজকে সকালের আপডেট আপনাদের জন্য নিয়ে আসলাম শুধুমাত্র ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে। আজকে কোন স্টকটি কোন অবস্থায় আছে, প্রতি শুক্র শনিবার সেক্টর ওয়াইজ দুইটা দুইটা, সকালে দুইটা রাতে দুইটা এবং পরের দিন সকালে দুইটা রাত্রে দুইটা, এভাবে চার 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 8টি সেক্টর নিয়ে আলোচনা করব। আজকে রাতে থাকবে টেক্সটাইল সেক্টর এবং টেক্সটাইল সেক্টরের পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ সেক্টর নিয়ে আলোচনা হবে, আইটি সেক্টর। এই দুটি সেক্টর খুবই ভালো করতেছে। কিছু কিছু স্টক, সব না, যেগুলো ভালো করার সম্ভাবনা আছে সেই স্টকগুলোই সর্ট আউট করে বলে দিব। এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে আজকে যাদের যে স্টক আছে তারা তাদের স্টক নিয়ে একটা ভালো ধারণা পাবে। যদি কারো কোনো স্টক থাকে, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের স্টক নিয়ে ডিটেলস বলবো। সো একটি সেক্টর নিয়ে আপনারা পুরো আলোচনা শুনলে সেক্টর নিয়ে ডিটেলস ধারণা হবে, যার যার হাতে যে স্টক আছে সেটা নিয়ে ধারণা হবে। তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন, আর ভিডিওটি পুরো দেখুন। আমাদের ভিডিও পুরোটি দেখলে যেটা হবে, মার্কেট সম্পর্কে আপনাদের একটা ভালো অবজারভেশন হবে। প্রতিদিন যারা দেখবেন তারা কিন্তু মার্কেটে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবে। কখন সাইড লাইনে থাকতে হবে, কখন কোন স্টক কিনতে হবে, কখন কোনটা হোল্ড করতে হবে, কখন সাইড ওয়েজে যেতে হবে, কখন সেল দিতে হবে, সকল কিছু আমাদের এখান থেকে বলে দেওয়া হয়। এরপরে ডিসিশন ইটস ইয়োর্স। আপনি আপনার সিদ্ধান্ত, আপনার ফ্যান্টাসি, আপনার বায়াসনেস, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার আইকিউ লেভেল, এগুলা থেকে আপনি ভিডিও দেখে মাথায় মেমোরাইজ করবেন। এক একজনের আইকিউ লেভেল এক এক রকম। আমার ভিডিও দেখে আমার লেভেলের আইকিউ আপনার হবে না, হয়তো আমার চেয়ে বেটার আইকিউ আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আমার লেভেলেও যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখা যাবে আপনি ভালো করবেন। আবার আমার চেয়ে কম যদি 80% 70%ও এটা ধরতে পারেন তাহলে মার্কেটে ইনশাল্লাহ ভালো করতে পারবেন, 70% স্টক ভালো করতে পারবেন। সো আমাদের একটা কোর্স আছে, কোর্স ফি মাত্র 12,000 টাকা। বাংলাদেশের সেরা কোর্স মডিউল বলবো আমি এটাকে, চ্যালেঞ্জ দিয়ে বলবো, যারা যত কোর্স যত ধরনের করায় একই সাথে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যালের 5 দিন এবং 7 দিনের যে স্ট্রং একটা শিডিউল এবং স্ট্রং একটা অ্যানালাইসিস শিডিউল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বোঝা। ফান্ডামেন্টাল শব্দের অর্থটাই অনেকে বুঝে না, শুধু ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল করে সারাদিন টক শোতে ফেনা তুলে ফেলে, কিন্তু আসলে ফান্ডামেন্টাল শব্দের অর্থই বোঝে না। কোন শেয়ার ফান্ডামেন্টাল, কোন শেয়ার গ্রোথ শেয়ার, কোন শেয়ার ফান্ডামেন্টাল হলেও গ্রোথ হবে না। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাত্র 5টা ইন্ডিকেটর দিয়ে আপনি একটা স্টকের ফুল স্টেপগুলা ছন্দগুলা ধরতে পারবেন। এই যে হাজার হাজার ইন্ডিকেটর, এত তো মেমোরিতে রাখতে পারবেন না। কোন 5টা সবচেয়ে বেশি কাজে দেয়, সেই 5টা ইন্ডিকেটরের আবার 2 3 4টা করে ইন্ডিকেটর, যেমন ক্যান্ডেল স্টিকে 100 150 2000 1000 ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন আছে। আপনি মাত্র 5টা প্যাটার্ন শিখলে আপনি বুঝে যাবেন যে ক্যান্ডেল স্টিকের কোনগুলা বেশি কাজ দেয়। এরপরে আপনি বুঝে যাবেন মুভিং এভারেজ ট্রেন্ডের কোন জিনিসগুলো দেখতে হবে, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্সে কোন জিনিসগুলো ফলো করতে হবে, ভলিউম কোথায় ফলো করতে হবে বেশি গুরুত্বের সাথে, কোথায় অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশন খুবই গুরুত্বপূর্ণ। আরএসআই কি বাংলাদেশের মার্কেটে তেমন কাজে দেয়? অনেকে আরএসআই নিয়ে অনেক আরএসআই লাভার। আরএসআই আসলে কতটুকু কাজে দেয়, এমএসসিডি কতটুকু কাজে দেয়, এগুলো আপনাদের বুঝতে হবে। ক্যান্ডেল কতটুকু কাজে দেয়, ট্রেন্ড লাইন কতটুকু কাজে দেয়, ভলিউম কতটুকু কাজে দেয়, এগুলো নিয়েই আমাদের কোর্স। পিটার লিন্সের নাম কি শুনেছেন? সারা পৃথিবীতে সবচেয়ে সেরা ফান্ড ম্যানেজার, এখনো পিটার লেন্সের নামই অনেকেই শুনেননি। পিটার লেন্সের 6 রুলস কি জানেন? শেয়ারের ক্লাসিফিকেশন, 6টা যে ক্লাসিফিকেশন, স্লো গ্রোয়ার, ফাস্ট গ্রোয়ার, স্টালওয়ার, সাইক্লিক, হিডেন জেম, টার্ন অ্যারাউন্ড, এই যে 6টা ভাগে শেয়ারকে ভাগ করা হয়েছে, 6টা শেয়ারের আপনি কোন স্টক বেছে নেবেন, আপনি কোন স্টক প্রেফার করবেন, এখানে আপনার বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে, এখানে আপনার রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি, এখানে আপনার কতটুকু এক্সপেকটেশন, কম্পাউন্ডিং গিয়ে সেটা 1 কোটি কিভাবে 800 কোটি হবে, সব বলে দেওয়া আছে এই 6 রুলসে। তো এখন চলে যাই মূল আলোচনায়। তাহলে এখন স্ক্রিনে যে স্টকটি আছে সেটা হচ্ছে সিল্কো ফার্মা। এটা দিয়েই শুরু করি।
পরে ফিরে আসবো মূল আলোচনায়। এসিআই থেকে শুরু করব এবং শেষ ওয়াটার কেমিক্যাল দিয়ে শেষ করব। অনেকগুলা স্টক, প্রায় 34টা স্টক। দেখতে ভালোই সময় লাগবে, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তাহলে এই যে সিল্কো ফার্মার, এখানে দেখেন একটা ব্রেকআউট হচ্ছে। ব্রেকআউটের সময় এই দিন কিন্তু ভলিউম হয়নি, পরের দিন অনেক বড় ভলিউম হয়েছে। এই যে বড় ভলিউমটা হলো, এটা কিন্তু সিগনিফিক্যান্ট। তো এখানে ভলিউম ব্রেকআউটটা নিল কোথায়? ব্রেকআউট, মূল ব্রেকআউট নিয়েছে কিন্তু এখানে 15 টাকা। তাহলে যদি মার্কেটের সাপোর্ট পায়, মার্কেট ভালো থাকে, তাহলে কিন্তু এখন এই বার 30 টাকা যাবে। প্রতিবার 2 টাকা, 4 টাকা, 5 টাকা গ্যাপ দিলেও এইবার কিন্তু মার্কেটের ভেরিয়েশন প্যাটার্ন, মার্কেটে একটু সিচুয়েশন ভিন্ন। যদি এই ভিন্নতা থাকে, টিকে থাকে, তাহলে এই শেয়ারটি 30 টাকা যাওয়ার পসিবিলিটিস আছে। আমি বলছি না যাবেই, কিন্তু আপনারা 30 টাকা বেঞ্চমার্ক ধরে নিয়ে একটা অন্ধকার পথে তো চলতে পারেন না। আপনাকে একটা জায়গায় ফিক্স টার্গেট করে নিতে হবে। হ্যাঁ, এই জায়গায় আমার টার্গেট, লক্ষ্য নির্ধারণ করবেন 30। এখন সেটা 20 টাকাও ব্যাক আসতে পারে, 22 টাকাও ব্যাক আসতে পারে, 25 টাকাও ব্যাক আসতে পারে। আপনি ট্রেন্ড যখন 25 টাকা ঘুরে যাবে, আপনি 23 টাকায় সেল দিয়ে দেন, তার তো 17 থেকে 6 টাকা প্রফিট পাবেন। তখন 30-এ যাচ্ছে না, 27 থেকে ব্যাক করতেছে। আপনি দেখলে তো বুঝবেন, যখন 27-এ যাবে তখন ধরে নেবেন কনফার্ম ও 30-এও যাবে। এরকম বিভিন্ন সিচুয়েশন অনুযায়ী অনুযায়ী আসলে সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে হয়। আজকেই আপনি বলে দিতে পারবেন না যে এটা 30 টাকা যাবে। এটা ট্রেন্ড, এটার স্টেপ ফেলা, এর ভলিউম, অনেক কিছু দেখে আপনি প্রতিনিয়ত সিদ্ধান্ত চেঞ্জ করবেন। মার্কেটের সাথে নিজেকে খাপ খাইয়ে চলা, অ্যাডাপশন করতে হবে। এটাই হচ্ছে আপনার আইকিউ লেভেলটাকে বাড়াতে হবে। এভাবে আপনি চিন্তা করলেন, দূর, এটা কিনেছি, 30 টাকা বলেছে আমার অমুক ইউটিউবার, অমুক ভাই, আমি তাকে গুরু মানি, তার কথা 30 হয়েছে, তার মানে 30-এই যাবেন। নেভার। আমি কখনোই আপনাদের গুরু না, আমিও কাউকে গুরু মানি না, কাউকে কখনোই গুরু মানতে যাবেন না। তার কথাগুলো রিড করে মার্কেটে ভালো করার। মার্কেট অলওয়েজ আনসার্টেন। আজকে সকালে স্টার্ট করলো ভালোভাবে, বিকেলেই একটা ব্যাড নিউজ এসে বিকেলেই খারাপ হয়ে যেতে পারে। তো আপনি কি ধরে নিয়ে বসে থাকবেন? বিকেলের ব্যাড নিউজটাকেই আপনি অ্যাডাপশন করতে হবে। অবশ্যই বিকালের ব্যাড নিউজ হঠাৎ করে দেখলেন যে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে, বা বাংলাদেশ পার্শ্ববর্তী একটা দেশে বা ইন্টারন্যাশনালি কোনো একটা যুদ্ধ লেগে গেছে, করোনার মতো বড় একটা কোনো দুর্যোগ চলে এসেছে, তখন কি আপনার মনে হয় যে এই ট্রেন্ড ঠিক থাকবে? নেভার। তখন তো আপনি ধরে নিয়ে বসে বসে থাকলে হবে না। কখনোই কাউকে গুরু মানবেন না। মার্কেটের প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সিদ্ধান্ত আনসার্টেন। ট্রেন্ড, ট্রেন্ড আপনার ফ্রেন্ড, ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড। এই যে ট্রেন্ড শুরু হয়েছে, এই ট্রেন্ডটা যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ আপনি থাকবেন। কে বলেছে, কোথায় বলেছে, কোনো কিছু না। আপনি আপনার ট্রেন্ড ফলো করবেন, যেখানে ট্রেন্ড শেষ সেখানে আপনি লিভ নেবেন। ওকে, তাহলে চলুন চলে যাই এসিআই। আর আমাদের কোর্স করেন, তাহলে আমাদের এই জিনিসগুলো আপনাদের ধরতে আরো সুবিধা হবে। মাত্র 12,000 টাকা। অনেকেই দেখা যাচ্ছে অনেক কাজে অনেক টাকা খরচ করে ফেলেন, কিন্তু আমার বিশ্বাস, আমাদের এই কোর্স আপনাদের এ পর্যন্ত বাংলাদেশের যত কোর্স করেছেন, আমার দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কোর্সটা আপনাদের সবচেয়ে বেশি কাজে দিবে। এবং এই কোর্সটা করার পরে আপনার মনে হবে এই কোর্সটা ছিল একদমই ইউনিক। এবং এই যে আমাদের এক্সেল শিটে 10টা, যে এক্সেল শিটে 10টা সর্ট আউট করে যে টপ 10 বের করি, এই বের করতে পারলেই আপনি মার্কেটে আর ডাটা কিছুটা মিলাতে পারলে আপনি মার্কেটে ভালো করবেন। তো এসিআই কি অবস্থানে রয়েছে চলো দেখে আসি। এসিআই দেখেন, এই যে এখান থেকে ট্রেন্ডটা কোথায় দেখেন, এখান থেকেই যে একটা ভাজে ওয়েবে ওয়েবে, 1 2 3 4 5 6 7-এ গেছে। তারপরে কি হলো, 1 2 3 4 5 6 7, ও 7 ওয়েভ দিয়ে উঠছে, 7 ওয়েভে নামছে। তো কি নামার পরে কি ও সাপোর্ট পেতে কোথাও স্ট্রং? কোথাও কিন্তু ও এখনো সাপোর্ট পায়নি। কিন্তু একটা ব্যাপার আছে, সাপোর্ট না পাইলে মার্কেট যেখানে আপ, সেখানে ও তো এখান থেকে খুব বেশি কারেকশন হবে না। কারেকশন অলরেডি অলমোস্ট এখানে ধাপে ধাপে হয়েছে। এখন কি হবে, ও এটাকে সর্বোচ্চ সাপোর্টটাও ভেঙে গেছিল, ওই সাপোর্টটাকে ব্রেক করে উপরে উঠে গেলে ও কিন্তু এরকম ভাজে 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 আবার এই 225-এ যাবে। তো এসিআইটা এই মুহূর্তে লোয়ারে আছে, যেহেতু ভালো কোম্পানি, যেগুলো ব্র্যান্ডের কোম্পানি, ব্র্যান্ডের কোম্পানির ভিতরে আবার ক্যাপ সাইজ দেখবেন, যেগুলো মোটামুটি একটু ক্যাপ সাইজ মিডিয়াম ছোট, এগুলাতে যাবেন। একদম বড় ক্যাপ, স্কয়ার ফার্মা, এই টাইপের স্টকে আপনারা যাবেন না, কারণ বড় স্টক, জিপি বড়, ক্যাপিটাল সাইজ, এই ধরনের শেয়ারে যাবেন না, কারণ এগুলা শেয়ার মার্কেটে অনেক বড় উত্থান না হলে এগুলা শেয়ার সাধারণত ওইখানে যদি পান 6-7%, একটা লো ক্যাপের ভালো স্টক কিনলে সেখানে 30% পাবেন, 20% পাবেন। তো এই যে পার্সেন্টেজের একটা ডিফারেন্স,
এক্সপেকটেশন, আপনি স্কয়ার ফার্মা কিনে কখনো এক্সপেক্টই করতে পারবেন না আপনি এখান থেকে 30-40% ইয়ারলি প্রফিট করবেন। সো এখানে যাবেন কেন? যেটা এক্সপেকটেশন মিনিমাম স্কয়ার ফার্মা যদি 10% দেয়, কোনো একটা যদি 11% দেয় প্রফিট, আপনি ওই 11% শেয়ার সিলেকশন করবেন। কোনো একটা যদি 12% প্রফিট দেয়, আপনি 12% সিলেকশন করবেন। কিন্তু আপনার ক্যালকুলেশনের সাথে আবার মিলতে হবে। আপনি মিলাইতে পারলেন না, তখন স্কয়ার ফার্মাই বেটার, যেটা কনফার্ম 8% দিবে। আনসার্টেন 12% এর চেয়ে কনফার্ম 8% বেটার। যারা বুঝেন না, যে রেগুলার যারা বুঝেন, তাদের এই আনসার্টেন একটু রিস্ক নিতে হবে, কিন্তু হাই রিস্ক হাই গেইন। সবসময় রিস্কের পিছনে একটা রিওয়ার্ড থাকে, দ্বিগুণ রিওয়ার্ড থাকে। ওই দ্বিগুণ রিওয়ার্ড যেগুলার আছে সেগুলাই রিস্ক নিবেন। তাহলে এসিআই বলা শেষ হয়ে গেল। এসিআই পরবর্তী চলুন দেখে আসি এসিআই ফর্মুলা। এসিআই ফর্মুলা, এই যে এখান থেকে 144, এখান থেকে কিন্তু এই যে ডাব্লিউ আকৃতির একটা প্যাটার্ন হচ্ছে। আর বাংলাদেশে ডাব্লিউ আকৃতির প্যাটার্ন গুলা খুবই ফলো করে। এম আকৃতি, ডাব্লিউ আকৃতি, এই যে ডাবল বটম, ডাবল টপ, এই জিনিসগুলা খুব ফলো করে। তাহলে এখানে ডাবল বটম তৈরি হচ্ছে। ও এখন এখান থেকে 144 থেকে 156 যাবে। তাহলে এখানে অলমোস্ট 12 টাকার একটা গ্যাপ পাবেন। আর এখানে যেহেতু ডাব্লিউ আকৃতির, এ যদি এখানে ব্রেক আউট করে তাহলে কিন্তু খাড়া হয়ে চলে যাবেন। ডাব্লিউ আকৃতির প্যাটার্ন মানে রিভার্সাল প্যাটার্ন, এখানে ব্রেক আউট হয়ে এইটা ডিএসসির ইন্ডেক্সের সাথে খুব মিল আছে। ডিএসসির ইন্ডেক্স যদি রিভার্স করে, দেখবেন এটা রিভার্স করবে ঠিক ডিএসসির ইন্ডেক্সের মতো। গ্রাফটা আপনাকে দেখায় আসি। দেখেন এই যে ডাব্লিউ আকৃতির ডিএসসির ইন্ডেক্সও সেম এরকম, এই যে সেম প্যাটার্ন। এরপরে এসিআই ফর্মুলার পরে কোন স্টকটি দেখবেন চলুন দেখে আসি। এরপরে দেখব হচ্ছে একমি ল্যাব। একমি ল্যাব তো আমি কয়েকবার বলেছি। একমি ল্যাবই যে এখানে দেখেন ছোট ছোট, আমি এই যে 75.88-তে বলেছি অলরেডি 4 টাকা প্রফিট দিয়েছে কয়দিনে, 1 2 3 4 5 6 6 দিন বলতে, হ্যাঁ 6 দিনে প্রফিট দিয়েছে। এখন এই যে আর 3-4 দিনের ভেতরে এই 83 টাচ করবে, তারপরে এই 85 যাবে। এখানেও কিন্তু একটা এই প্যাটার্নে আবার এরকম করে নিচের দিকে আসার সম্ভাবনা থাকে। এই যে এই প্যাটার্নটার আমি নাম ভুলে গেছি, দেখতে হবে নতুন করে। এরকম করে সুতা সুতা যেভাবে যে উঠছে, এইভাবে উঠে আবার এইভাবে ইয়ে করবে, তাহলে 83.6-এর আশেপাশে আপনারা এটাকে স্ট্রং রেজিস্ট্যান্স ধরে নেবেন। এখানে সেল দেওয়ার মানসিকতা নিয়ে ফেলবেন। তারপরে ব্রেকআউট হলে তখন ভিন্ন কেস। যদি 85 পার হয়ে যায়, তখন 90 ধরে নেবেন। কিন্তু এখানে নেই আপনারা স্ট্রং রেজিস্ট্যান্স এটার ক্ষেত্রে ধরে নেবেন, একমি ল্যাবটার ক্ষেত্রে। তাহলে একমি ল্যাব দেখা হয়ে গেল। এখন পর্যন্ত যেগুলা স্টক দেখলাম ফার্মাসিউটিক্যাল সেক্টরে, সবগুলাই কিন্তু একটু সামনে স্পেস পাওয়া যাচ্ছে। এবার একমি পেস্টিসাইড দেখি চলুন। একমি পিএলটা ওই যে 27.8 ক্রস করে এখান থেকে এরকম হতে পারে, বা এটা ক্রস করে উপরের দিকে যেতে পারে। তো কালকেই দেখবেন একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে 27.8 টাচ করে ফেলছে। এটুকু নেক্সট ডেতে দেখবেন ইনশাল্লাহ। এরপরে চলুন অ্যাক্টিভ ফাইন দেখে আসি। অ্যাক্টিভ ফাইন কি হবে? অ্যাক্টিভ ফাইনও সেম প্যাটার্ন, বাট ভলিউম নেই। যেহেতু অ্যাক্টিভ ফাইনকে এখনই অন্যগুলাকে যতটুকু গুরুত্ব নিচ্ছেন, ওইভাবে স্লোলি বা যে কোনো একদিন হঠাৎ করে টান দিয়ে 8 টাকা 10 পয়সা হয়ে যাবে, এ পর্যন্ত গ্রাফ পায়। তো যাদের হাতে আছে তারা এ পর্যন্ত রেঞ্জ ধরে রাখবেন। নতুন করে কেউ এন্ট্রি দেওয়ার দরকার নেই, কারণ এখানে কোনো পজিটিভ স্ট্রং মুভমেন্ট বা ট্রেন্ড নেই। অ্যাডভেন্টটা চলুন দেখে আসি। অ্যাডভেন্স অলরেডি রেজিস্ট্যান্স লেভেলে আছে। এটাকে এখন, এটা কি, এই যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হচ্ছে। তো এখানে আরেকটা ওয়েভ দিয়ে আবার ব্রেকআউট নিতে পারে, কারণ হেড এন্ড শোল্ডার হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। তারপরে এএফসি এগ্রো দেখে আসি চলুন। এএফসিটা মোটামুটি ভালো ট্রেন্ডে, গতকালকে দেখেছিলাম। এই যে এখান থেকে যদি ভালো ভলিউম হচ্ছে, এটা এএফসির পজিটিভ জিনিস। আমার মনে হয় এটা ব্রেকআউট নিবে, এবং যদি ব্রেকআউট নেয়, কোথায় ব্রেকআউট নিচ্ছে ও? 7 টাকা 80 পয়সা। তাহলে 7 দোকানে 14 আর 15 টাকা, 15 টাকা। এখানে এই স্টকটি এই স্টেজ থেকে, এফসি এগ্রোটা এই স্টেজ থেকে ডাবল হতে পারে। এবং ডাবল হলে খুব বেশি টাকাও চোখে পড়ে না, কিন্তু এই যে 15 টাকা হলেই ডাবল হয়ে যায় অলমোস্ট। সো এএফসিটাকে আপনারা নোট করে রাখেন, এই স্টকটি ডাবল হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে একটা ভালো লোয়ার রেঞ্জে একটা ভালো স্টকস পাওয়া গেল। এগুলাই হচ্ছে যে মূলত অ্যানালাইসিসের সৌন্দর্য, দ্য আর্ট অফ অ্যানালাইসিস। এফসির পরে চলুন দেখে আসি এমবি ফার্মা।
এমবি ফার্মার তেমন কোনো ট্রেন্ড নেই, এটাকে আপাতত সাইড লাইনেই ধরে রাখেন। আর এশিয়াটিক ল্যাব সবাইকে বলেছি যেতে পারে অনেক, কিন্তু এই স্টেজে এসে আপনারা এখানে আর নতুন করে ফান্ড ঢুকাবেন না। যারা আছে হোল্ড করেন, আর যারা আহ, ভালো প্রফিট পেয়েছেন মনে করছেন যে প্রফিট নিয়ে নেবেন, এই স্টেজ থেকে প্রফিটও নিতে পারেন। তবে এখান থেকে 150 বা 170 যাওয়ার এখনো পসিবিলিটিস আছে, বাট কয়েকটা ওয়েভ অলরেডি হয়ে গেছে। এই স্টকে প্রফিট দিলেও আর আমার মতে থাকা এই মুহূর্তে যুক্তিযুক্ত না। চলুন বিকন ফার্মা দেখে আসি। বিকন ফার্মা কি হচ্ছে, এই যে এখান থেকে একটা ঘুরতেছে। তো বিকন ফার্মা এখান থেকে একটা এই যে 107.8 টাকায় 1-2 দিনের মধ্যে আশা করি যাবে। তারপরে যদি ও আবার বাড়ে তাহলে এই যে 115 পর্যন্ত একটা রেঞ্জ আছে, ও এই রেঞ্জটা আসার সম্ভাবনা খুবই আহ, আছে। বাট সেখানে ভলিউম কভার করতে হবে, এখনো ভলিউম কিন্তু স্লো। এইটুকু বাড়বে, এইটুকু বাড়ার মতো ভলিউম হয়ে গেছে। তাহলে বিকন নিয়ে বললাম। বেক্স ফার্মা দেখুন, দেখি চলে দেখা যাক। বেক্স ফার্মাটা তেমন কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না, বাট বেক্স ফার্মার ইপিএস যেহেতু ভালো এসেছে, এটা কিন্তু লং টার্মে ইনভেস্ট করলে বেক্স ফার্মার ভবিষ্যৎ ভালো। বেক্স ফার্মা হচ্ছে ডিভিডেন্ড খাওয়ার একটা স্টক হয়ে গেছে, যেহেতু ইপিএস ভালো, এই শেয়ার ডিভিডেন্ড খাইলে অনেক ভালো হবে। গ্রোথ শেয়ার ধরা হচ্ছে বেক্স ফার্মাকে এখন। সেন্ট্রাল ফার্মা এখনো তেমন কোনো ট্রেন্ডে আসে নাই। এই যে রেডটা পরের দিন একটা গ্রিন ক্যান্ডেল দিলে আর একটু ট্রেন্ড শক্তিশালী হবে। আমার মনে হয় একটা এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ও নেক্সট ডেতে একটু ভালো হতে পারে, হওয়ার সম্ভাবনাই বেশি। এরপরে চলুন দেখে আসি ফারক্যাম। ফারকেমিক্যালের কোনো ট্রেন্ড নেই, ট্রেন্ডটা ডাউনই মনে হচ্ছে। এরপরে চলুন দেখে আসি গ্লোবাল হেভি কেমিক্যাল। গ্লোবাল হেভি কেমিক্যালের তেমন কোনো ট্রেন্ড দেখা যাচ্ছে না। এরপরে দেখে আসি ইবনে সিনা। ইবনে সিনা নিয়ে তো বলেইছি, এখন একটা কালেকশন পেজ। এই যে এখান থেকে 320-22 টাকায় কালেকশন করলে এবার ডিভিডেন্ডের সময় 371 পাবেন, তাহলে 50 টাকা যদি এখান থেকে পান, অলমোস্ট কত পার্সেন্ট হয়ে যায় পার্সেন্টেজ হিসেবে হিসাব করলে 3×20=60, অলমোস্ট 20% এখান থেকে কিন্তু প্রফিট হয়ে যায় এই 371 প্রাইস গেলে। এবং ডিভিডেন্ডের আগে দেখবেন এই প্রাইসটাও টাচ করবেই, 20% ইয়ারলি প্রফিট পাচ্ছেন। তো এই যে গ্রোথ শেয়ার, এটা গ্রোথ শেয়ার নিয়ে ফান্ডামেন্টাল নিয়ে এতক্ষণ যেটা কথা বললাম, ফান্ডামেন্টাল বলতে এটা যার গ্রোথ আছে, যার গ্রোথ সামনে অনেক হবে, বসে বসে লং টার্ম ইনভেস্ট করে ডিভিডেন্ড খাবেন, ক্যাপ সাইজও ছোট, এগুলা মার্কেটে অনেক বড় হওয়ার চান্স আছে, অনেক বড় হওয়ার স্পেস আছে, সুযোগ আছে। এই স্টকে একসময় দেখবেন 800-1000 হয়ে থাকবে, মাঝখান থেকে অনেক ডিভিডেন্ড ফ্রি হবে। এগুলো হচ্ছে গ্রোথ শেয়ার, এগুলো ফান্ডামেন্টাল শেয়ার। ফান্ডামেন্টাল শহরে ফান্ডামেন্টালের ডেফিনেশন এক্স্যাক্টলি বুঝতে হবে। এরপরে চলুন আইবিপি দেখে আসি। আইবিপিটা মোটামুটি একটা ব্রেকআউট হয়েছে, ভলিউমও ভালো, এটা আর একটু বাড়তে পারে, বাট এখনো ওইভাবে স্ট্রং ট্রেন্ডে আসে নাই। এরপরে চলুন জেএইচআরএম দেখে আসি। জেএইচআরএম যে স্ট্রংলি একটু বেড়ে একটু সময় নিচ্ছে, সময় নিতে 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 এই যে যেদিন 52 ক্রস করবে সেই দিন এটাকে আমি আবার কিনবো, এর আগে কিনবো না। 52 যেদিন ক্রস করবে সেদিন দেখবেন চোখের পলকে 70-80 হয়ে গেছে, আবার একটা গেমে চলে গেছে। তো 52.5 এতে এই প্রাইসটাকে বেঞ্চমার্ক ধরে রেখে এটা এন্ট্রি দিবেন, এর আগে না। জেএমআই সিরিঞ্জটা কি হবে, এটা বাড়বে মানে এই প্রাইজের, এই যে 130-40 প্রাইজের ফার্মাসিউটিক্যালস গুলা বা অন্যান্য শেয়ারও বাড়তেছে। এই এই যে এগুলা কিন্তু একটা সিকোয়েন্স, এই আইকিউটা আপনার মাথায় থাকতে হবে যে এই ধরনের প্রাইজের শেয়ারগুলো বিকন বাড়তেছে, এটা বাড়তেছে, 120-30 টাকা লেভেলের শেয়ারগুলা যেগুলো পড়েছিল এগুলো বাড়তেছে। বাড়বে কত, খুব বেশি বাড়বে না, কিন্তু বাড়বে যে 10-12-15 টাকা, বেড়ে আবার অন্য সেক্টরে আবার টাকা ট্রান করবে। তো চলুন দেখে আসি কেয়াকস। কেয়াকসটা তো খুবই ভালো পজিশন মনে হচ্ছিল, এখান থেকে যদি এই পর্যন্ত ইজিলি আসে 5 টাকা 70 পয়সা, তো এখানে 70 পয়সার একটা গ্যাপ পাইলে তো অনেক, মোটামুটি 5 টাকায় 70 পয়সা, তাহলে পার্সেন্টেজ হিসাবে অলমোস্ট 15-16% প্রায় হয়ে যায় প্রফিট। কেয়াকসে একটা গ্যাপ পাবেন। কোহিনুরটা দেখে আসি। কোহিনূরটা এই যে দীর্ঘদিন প্যারালাল একই লেভেলে আছে, এইটা যখন ট্রেন্ডে আসবে এই শেয়ার কিন্তু কিনবেন, অবশ্যই মিস করবেন না। তো ব্রেকআউটটা কোথায়, প্রাইসটা বলে দিই। 525-এ একটা ব্রেকআউট, 525-এ যখন পার করে যাবে তখন এই স্টকটি নেবেন, রেটটা নোট করে রাখবেন। এরপরে চলুন দেখে আসি লিব্রা ইনফিউশন।
এই যে লিব্রা ইনফিউশনের আস্তে আস্তে ট্রেন্ড আসার চেষ্টা করতেছে, এখনো ট্রেন্ড আসতে একটু সময় লাগবে, ভলিউম টলিউম এত কিছু সাপোর্ট করছে না তেমন। তাহলে ম্যারিকো দেখে আসি চলো। এই যে ম্যারিকো হলো গ্রোথ শেয়ার, এটা 2017 সাল থেকে এখন পর্যন্ত গ্রোথ শেয়ার। প্রতি বছর হ্যান্ডসাম ডিভিডেন্ড খাওয়া যায়, প্রতি বছর একটা প্রাইজের 10% প্রফিট পাওয়া যায়। এগুলো হচ্ছে যে গ্রোথ, বাট গ্রোথ ফেজটা কি এখন শেষের দিকে। ম্যারিকো দীর্ঘদিন প্যারালাল, ও যখন এই যে 2797 ক্রস করবে তখন এটাকে আবার নেবেন, বা এই ধরনের শেয়ার লোয়ারে কিনে ওয়েট করতে হয়, তাহলে একটা ভালো প্রফিট, ভালো ডিভিডেন্ড খাওয়া যায়। নাভানা ফার্মা দেখে আসি চলুন। নাভানা ফার্মা এই যে এখানে ব্রেকআউট নিয়ে আস্তে আস্তে স্লো ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে, ও আবার আরেকটা বড় ক্যান্ডেল দিলে স্ট্রং হবে, কিন্তু এর ভলিউমটা এখনো স্ট্রং। সো নাভানা ফার্মা যারা আছেন তারা একটু হোল্ড করবেন, নতুন করে নিতে বলবো না। এই যে অরিয়ন ইনফিউশন দেখেন অনেক লোয়ারে, এই যে অরিয়ন ইনফিউশন যখন একদম লোয়ারে আসে তখন কিনে ওয়েট করলে এটা কিন্তু খুব যখন বাড়ে দ্রুত বাড়ে, এটা এখন কিনে ওয়েট করার সময়। যখনই দেখবেন যে হয়তো 3 মাস ওয়েট করেছেন, 1 মাসের মধ্যে দেখবেন হঠাৎ করে 25% প্রফিট হয়ে গেছে। তো এখন এই যে অরিয়ন ইনফিউশন কেনার একটা বেস্ট টাইম, অরিয়ন ইনফিউশনে এন্ট্রি দিতে পারেন। এরপরে অরিয়ন ফার্মা তো খুবই আইডিয়াল পজিশনে এখন। অরিয়ন ফার্মায় দেখেন আমি এই যে 25-26 এই দিন বলেছিলাম, আমার নিজেরও কেনার ইচ্ছা ছিল, জের জন্য কিনতে পারি নাই। পরে একটু সিদ্ধান্ত থেকে ঘুরে আসছি, কারণ আমি একটা ফাইন্যান্সিয়াল কোম্পানির পোর্টফোলিও দেখি, তো ওখানে জেট কেনার একটু রেস্ট্রিকশন আছে, এজন্য আমি জেটটা কিনতে পারি নাই। বাট আমার কেনার ইচ্ছা ছিল, এই যে কন্টিনিউশন প্যাটার্নে আস্তে আস্তে যাচ্ছে 27 ও 31 পর্যন্ত কিন্তু একটা রেঞ্জ পায়, তাহলে এখান থেকে এইভাবে গ্রাফটা আসলে কয়দিন সময় লাগতে পারে, 8 দিন 10 দিন 7 দিনের ভিতরে ও 3-4 টাকার একটা গ্যাপ এখানে তৈরি করবে, বা কোনো একদিন বড় একটা ক্যান্ডেল দিয়ে দিবে, এটাই সাধারণত হবে এই ক্ষেত্রে। তাহলে অরিয়ন ফার্মা অরিয়ন ইনফিউশন দুইটাই নিশ্চিন্তে বাই করতে করা যায়। তাহলে অরিয়ন ফার্মা দেখালাম, এখন চলুন দেখে আসি ফার্মাইড এবং রেকিট বেনকিউজার। ফার্মাইডটা তো অনেক স্ট্রং শেয়ার, সবসময় ওয়েবে ওয়েবে যায়, একটু আপ হয় একটু ডাউন হয়। ফার্মাইড কিনবেন কোন জায়গায়, এই যে 500 লেভেলে কিনবেন, 540 লেভেলে কিনবেন, 600, তারপরে এই যে এই লেভেলটা এসে 610-20 এই লেভেলে ছাড়বেন। সবসময় এসে 540 লেভেলে কিনবেন, 610-20 এই লেভেলে ছাড়বেন, এটা সবসময় সাইক্লিক শেয়ার তো, এটা এভাবেই। এরপরে রেকিট বেনকিউজার দেখে আসি। রেকিট হচ্ছে ডিভিডেন্ড খাওয়ার শেয়ার, প্রতি বছরে যে লোয়ারে যখন আসবে তখন কিনবেন এবং ডিভিডেন্ড খাবেন, এবং আপারে যখন যাবে তখন প্রফিট নিয়ে আবার লোয়ারে কিনবেন। এই ধরনের শেয়ারে এই ধরনের স্ট্র্যাটেজি নিতে হয়। এখন কিন্তু একদম লোয়ার প্রাইস চলে, এই সব পজিশনে এগুলা কালেকশন করবেন রেকিট বেনকিউজার, এবং এই শেয়ার হোল্ড করে দেখবেন প্রতি বছরে ইয়ারলি ইজিলি 15% ডিভিডেন্ড খাইলে বা ক্যাপিটাল গেইন কস্ট গেইন মিলে পেয়ে যাবেন ইজিলি 15%, এই ধরনের শেয়ার কালেকশন করলে। কিন্তু কালেকশন করতে হবে একদম এই যে এই লোয়ার রেঞ্জে, এবং আপার রেঞ্জে সেল করে আবার নিচের দিকে একটা ক্যাপিটাল গেইন নিতে হবে। এগুলো অনেক আর্টের ব্যাপার, এগুলো বুঝতে হবে। রেনেটাটা এখন গ্রোথ শেয়ার, রেনেটা এই যে অনেক লোয়ারে আছে, এখান থেকে দেখেন 416 টাকা 488 টাকা ইজিলি যখন বাড়বে যায়, তো এখান থেকে কারেকশন 1 2 3 4 মাস হয়ে গেছে, 6 মাস পরেই দেখবেন যে একটা গ্রোথ চলে এসেছে, বা যে কোনো সময় গ্রোথ চলে আসবে। তো এটা এই রেঞ্জে রেনেটাটা কালেকশন করতে পারেন, খুবই কালেকশন ফেজ এগুলা। যাদের টাকা ফ্রি থাকবে, কোনো কিছু কেনার চিন্তা করতে পারেন না, তারা এই যে রেনেটা অরিয়ন ইনফিউশন লোয়ারে যেগুলো আছে এগুলো কিনে রাখবেন। ঠিক আছে, সালভো কেমিক্যাল দেখে আসি চলুন। সালভোটা এই যে ধীরে ধীরে একটা স্ট্রং অবস্থা তৈরি আছে, সালভো নিতে পারেন, সালভোটা অনেক স্ট্রং, সালভোটা ভালো হবে আশা করা যায়। সালভো তাহলে ব্রেকআউট হয়েছে কোথায় দেখে আসি, ব্রেকআউটটা দেখা যাচ্ছে না, এখানে 35 ধরে নি ব্রেকআউট। ও মোটামুটি যদি ট্রেন্ডে এভাবে থাকে তাহলে 70 টাকা যাওয়ার সম্ভাবনা থাকে এই শেয়ারটা। স্কয়ার ফার্মা দেখে আসি চলুন। স্কয়ার ফার্মা এই যে অনেক লোয়ারে আছে, যারা এই যে অল্প এইটুকু প্রফিট করতে চান, 212 টাকা কিনে 234 যায় ডিভিডেন্ডের আগ পর্যন্ত, এ পর্যন্ত ইয়ে করলে
তাহলে 12 টাকায় কিনলে 34-এ যদি বেচেন সেই ক্ষেত্রে গ্যাপ হচ্ছে কত? 22 টাকা। 22 টাকা, 200 টাকা শেয়ার, আপনার অলমোস্ট ইয়ারলি 11% একটা প্রফিট থাকে। তো এই 11% প্রফিট যদি নিতে চান তাহলে স্কয়ার ফার্মা এখন এন্ট্রি দেওয়ার সময়, এবং যদি ওয়েট করেন। ওর চেয়ে ওরিয়ন ইনফিউশন অনেক বেটার, কারণ ওরিয়ন ইনফিউশন যখন টানবে তখন দেখবেন যে 20-30% প্রফিট দিয়ে যায়। টেকনোডাকটা দেখে আসি। টেকনোডাক বাড়বে বাড়বে করে একই জায়গায় অনেক সময় নিচ্ছে। এই যে সময় নিচ্ছে, নিতে নিতে হঠাৎ করে একটা টার্ন দিবে। ওকে 64 টার্গেট দিয়ে দিছি, এই পর্যন্তই আপনারা হোল্ড করবেন। যদি ট্রেন্ড নষ্ট, এখনো তো ট্রেন্ড নষ্ট হচ্ছে না, ঠিক আছে, ট্রেন্ডটা নষ্ট না হওয়া পর্যন্ত ধরে রাখবেন। এরপরে ওয়াটার কেমিক্যাল দেখেন, এখান থেকে এই যে 138-40 থেকে 158 একটা রেঞ্জ আছে। ওয়াটার কেমিক্যালে তো ভালো রেঞ্জ আছে, এই স্টকটি নিতে পারেন। এখান থেকে দ্রুত 2-3 দিন, 4 দিন বা 7 দিনের ভিতরে এই রেঞ্জটা পাওয়ার একটা পসিবিলিটিস আছে। 10-15 টাকা ইজিলি এখান থেকে শর্ট টাইমে একটা প্রফিট পাবেন। তাহলে ওয়াটার কেমিক্যাল পর্যন্ত দেখা শেষ। আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে কমপ্লিটলি আপনাদের দেখানো হলো। অবসর সময়ে সেক্টর ওয়াইজ সব বলে দিব, তাতে আপনাদের সুবিধা হয়। আপনাদের হাতে থাকা শেয়ারগুলো যারা অনেক দিন পরে আছে, সেই শেয়ারগুলো সম্পর্কে অনেকেই অনেক একটু বুঝেন না, তারা আমার এই ভিডিও দেখলে সেক্টর ওয়াইজ যদি কোনো শেয়ার আপনাদের হাতে থাকে, গতকাল যেমন লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটা পুরো আপডেট দিয়েছি, আজকে ফার্মাসিউটিক্যালস নিয়ে আপডেট দিলাম। এরকম সেক্টর ওয়াইজ রাতে থাকবে আইটি সেক্টর এবং টেক্সটাইল সেক্টর নিয়ে। যদি সময় কভার হয় তাহলে শুধু আইটি সেক্টর দেখার পরে টেক্সটাইলে যাবো, প্রথমে আইটি সেক্টর দেখবো। আর যদি সময় কভার না হয়, বেশি সময় লাগে, তাহলে টেক্সটাইলটা ঠিক পরের দিন যে কোনো সকালে আপলোড করব, বিকালে রেগুলার ওই যে টপ 10 স্টক নিয়ে, রানিং স্টক নিয়ে ভিডিও থাকবে। প্রতিদিন 2টা ভিডিও অথবা একটা ভিডিও, একটা লাইভ করা থাকবে আপনাদের জন্য। আপনারা প্রতিদিন ভিডিওটা দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অন্য সকল কিছু, অন্য অ্যানালাইসিস, অন্য কিছু দেখা, নিজে অ্যানালাইসিস যদি ভালো বুঝেন, ভিডিওটা প্রতিদিন দেখেন, অন্যদের থেকে একটা ডিফারেন্স খুঁজে পাবেন যে এটা তুলনামূলক অন্যদের চেয়ে বেটার ভিডিও। অনেকে কোনো মতো একটু পুঁজিবাজার শিখে, 2-4টা ইন্ডিকেটর শিখে অনেক সাজেশন দিয়ে ফেলে। এগুলো আসলে অন্যের ক্ষতি করা। এই ক্ষতি করা থেকেও অনেককে আমি বলি বের হয়ে আসেন, নিজেরাও ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বের হয়ে আসেন। আমার কোর্স করেন, দেখেন আপনার মনেই হবে কোর্স করার পরে যে বাংলাদেশের সেরা একজন ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নিলাম, এবং ইন ফিউচারে যতদিন মার্কেটে থাকবো আমার এই ট্রেন কাজে দিবে। তাহলে ওয়ারেন বাফেট, বিল গেটস, বড় বড় ইনভেস্টররা কি করে? এখনো তাদের ইনকামের 10% টাকা লার্নিং এর পিছনে খরচ করে। তো এই যে এত বিলিয়ন বিলিয়ন ডলারের 10% মানে বুঝেন, এখনো ওরা প্রতিনিয়ত সপ্তাহে 2টা করে বই পড়ে। আমরা কয়টা বই পড়ি, কয়টা জিনিস নিয়ে অ্যানালাইসিস করি। আপনারা এই 5,000-10,000 টাকাকে অনেক বড় মনে করেন, বাট এই মার্কেটে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন। যার 1 কোটি টাকা ইনভেস্ট করা আছে, আপনি তো এক মাসে 10% প্রফিট হলে 10 লাখ টাকা প্রফিট হয়ে যায়। তো 10,000 টাকা, 12,000 টাকা আপনার কোর্স ফি কি? আপনি বাসায় শিডিউল দেন, আমি বাসায় গিয়ে আপনাকে করায় নিয়ে আসবো। বাসায় শিডিউল দিলে সেক্ষেত্রে পেমেন্টটা যাওয়া আসার ভাড়া সহ 20,000 টাকা দিবেন, আমি বাসায় গিয়ে ট্রেনিং করায় আসবো। যারা ব্যস্ত আছেন তাদের জন্য স্পেশালি বাসায় গিয়ে 1 সপ্তাহ সময় দেওয়ার শিডিউল নিব, তারা একটু পেমেন্টটা বেশি দিতে হবে, 20,000 টাকা কোর্স। আর যারা অনলাইনে করতে চান তাদের জন্য 12,000। আর যারা একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকেন, তারা যেটা কমফোর্ট মনে করবেন সেটাই করবেন। আমার ক্ষেত্রে আপনাদের অবারিত চান্স সুযোগ আছে। আমি এত কঠোর মানুষ না, খুবই ইজি সফট মাইন্ডেড মানুষ। আপনাদের যাদের আসলেই ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, তারা কিছুটা ডিসকাউন্ট নিয়ে কোর্স করে ফেলতে পারবেন, সেই সুযোগ আমার এখানে আছে। বাট আপনার যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না থাকে, আমাদের এই যে দীর্ঘ একটা মাস্টার্স করতে 3 লক্ষ টাকা, 2 বছরের শ্রম, 7-8 ঘন্টা করে প্রতিদিন ক্লাসে থাকা যাওয়া আসা, বা অনেক অ্যানালাইসিস শেখা, এই যে এত পরিশ্রমের বিনিময়ে আপনাদের কাছে মাত্র 12,000 কোর্স ফি নেই, যেটা খুবই সামান্য। আমাদের একটা কোর্স এবং ক্লাস নিতে যে পরিমাণ শ্রম এবং মেধা খরচ করতে হয়, সেটুকুর ভ্যালুয়েশন আসলে অনেক বেশি। 12,000 টাকা চেয়ে এই কোর্সের ভ্যালুয়েশন অনেক বেশি। অনেকে শুধুমাত্র ক্যান্ডেল স্টিক শিখতে গেলে 38,000 টাকা আমার স্টকে নেয়। কি শেখায়? ক্যান্ডেল স্টিকের ভিতরে কি শেখার আছে? 5টা 6টা ইন্ডিকেটর শিখলে ক্যান্ডেল স্টিক হয়ে যায়। অনেকে শুধুমাত্র ইলিওটোপ শেখার জন্য 50,000, 30,000, 40,000 টাকা দিচ্ছে। অনেকে শুধুমাত্র ট্রেন্ড বোঝার জন্য, ভলিউম বোঝার জন্য 50,000 টাকার কোর্স দিচ্ছে। এবার ভাগ ভাগ করে 1-1.5 লাখ, 2 লাখ খরচ করে কি শিখবেন? অথচ সবগুলা একসাথে, এবং ফান্ডামেন্টাল তো অনেক জায়গায় শেখাই না। আমারটা ফান্ডামেন্টালে
একদম স্ট্রং ফান্ডামেন্টাল একটা আইডিয়া আপনাদের হবে। সবকিছু মিলিয়ে মাত্র কোর্স ফি 12,000 টাকা। তো এই সুযোগ কেন নেবেন না? আপনারা সুযোগটা গ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো। এবং কালকে মার্কেট দেখার অপেক্ষায়, এবং রাতে ভিডিওটা থাকবে আইটি সেক্টর ও টেক্সটাইল সেক্টর নিয়ে। যাদের আইটি সেক্টর এবং টেক্সটাইল সেক্টর নিয়ে ইন্টারেস্ট আছে তারা অবশ্যই ভিডিও মিস করবেন না। সবাই ভালো থাকবেন। শুভ সকাল। আল্লাহ হাফেজ।